আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন ইসলামিক ও পবিত্র কোরআনে উল্লেখিত একজন অত্যন্ত প্রজ্ঞাবান ও জ্ঞানী ব্যক্তিত্ব। তার নামানুসারে পবিত্র কোরআনে ৩১তম সূরা সূরা লোকমান নামকরণ করা হয়েছে। আলেমদের সর্বসম্মত মত অনুযায়ী তিনি কোনো নবী ছিলেন না, বরং তিনি ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় একজন সৎ বান্দা ও সাধক। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে হযরত লোকমান আলাইহিস সালাম এর মহামূল্যবান কয়েকটি বাণীর কথা উল্লেখ করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। ১. আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না। ২. মনোযোগ দিয়ে নামাজ আদায় করো। ৩. ধীরে ধীরে ও শান্তিতে খাবার খাও। ৪. অন্যের ঘরে চোখের দৃষ্টি রাখবে না। ৫. ভদ্র ও সংযতভাবে কথা বলো। ৬. মৃত্যুকে এক মুহূর্তের জন্য ভুলে যাবে না। ৭. আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করুন। ৮. কারো উপকার করে খোঁটা দিবে না। ৯. দুনিয়ার মধ্যে নিজেকে ইবাদতের জন্য মশগুল রাখো যতটুকু তোমার জীবন বাকি আছে। ১০. গুনাহ করতে চাও তাহলে এমন জায়গা খুঁজে বের করো যেখানে আল্লাহ ও তার ফেরেশতারা দেখেন না। ১১. যতটুকু জাহান্নামে জ্বলতে পারবে ততটুকুই গুনাহ করতে পারো। ১২. নিজের গোপনীয় কারো কাছে প্রকাশ করবে না। ১৩. বুদ্ধিমতী নন এমন নারীদের উপর ভরসা রাখবে না। ১৪. নারী ও শিশুদের কাছে গোপনীয় কথা প্রকাশ করবে না। ১৫. কোনো কাজে তাড়াহুড়া করবে না। ১৬. রাগান্বিত অবস্থায় ধীরে শান্তভাবে কথা বলবে। ১৭. মেহমান আসলে তাদের সাথে ভালো আচরণ করবে। ১৮. কারো মৃত্যুর পর তার সম্পর্কে খারাপ ধারণা করবে না। ১৯. কোনো কাজেই চিন্তামুক্ত হওয়া উচিত নয়। ২০. অহংকার করবে না। ২১. পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এবং আল্লাহর পরেই তাদেরকে কৃতজ্ঞতা আদায় করা। ২২. অপরাধ যতই ছোট হোক তাকে বিরত রাখা অপরিহার্য, কারণ কিয়ামতের দিন আল্লাহ তা উপস্থিত করবেন। ২৩. সালাত কায়েম করো। ২৪. মানুষকে ভালো কাজে আদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে নিষেধ করা। ২৫. মানুষকে অবহেলা করা যাবে না। ২৬. নরম ও নিচু আওয়াজে কথা বলা। ২৭. স্মরণ রেখো আল্লাহ সব জানেন। প্রিয় দর্শক, হযরত লোকমান আলাইহিস সালাম এর উপদেশ ও বাণীগুলো বলার চেষ্টা করেছি। তো এই বাণীগুলি শুনে যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।